সো আজকের ভিডিও টিউটোরিয়ালসের টপিক পয়েন্টার্স, বাট পয়েন্টার্স চাইতে একটু ডিফারেন্ট। আমরা যেহেতু জানি সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বেসিক্যালি খুবই স্ট্যান্ডার্ড টাইপের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করা যায়, এবং সেটা হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট অফ সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ক্ষেত্রে আমরা অবশ্যই ক্লাস ইউজ করতে হবে। সো আমরা আগে অলরেডি শিখেছি কীভাবে আলাদা ফাইলে ক্লাস ক্রিয়েট করতে হবে এবং ক্লাস নিয়ে কীভাবে কাজ করতে হয়। সো অনেক দিন ধরে অথবা অনেকগুলো টিউটোরিয়াল ধরে আমরা ক্লাস নিয়ে কাজ করতেছি না। সো আজকে আমরা ক্লাস নিয়ে কাজ করে দেখবো কীভাবে ক্লাস নিয়ে কাজ করতে এবং ক্লাসের ক্ষেত্রে কীভাবে পয়েন্টার ইউজ করা হয়। সো আমরা আগে একটা টিউটোরিয়াল দেখেছিলাম কীভাবে ক্লাস ক্রিয়েট করতে হয়, ঠিক সেভাবে আমরা একটা ক্লাস ক্রিয়েট করি। প্রথমে ক্লাস, দেন যাদের মনে নেই তারা আবার দেখতে পারেন মেথডটা, বাট আমি খুব বেশি এক্সপ্লেন হতে যাচ্ছি না, জাস্ট দেখিয়ে যাচ্ছি আমাদের কীভাবে তৈরি করতে হয়। তো একটা ক্লাস ক্রিয়েট করলাম বিস্কুট, অথবা আমার প্রিয় জিনিসটা এখানে থাকবেন। আজকে আমরা দেবো গিক্স, আমি একটা ক্লাস তৈরি করলাম। আমরা যেহেতু অলরেডি ডিস্ট্রাক্টর কি সেই সম্পর্কে আলোচনা করিনি, সো ডিস্ট্রাক্টর আমার দরকার নেই, আমরা আনমার্ক করে দেবো। দেন আমরা অবশ্যই সেম ফোল্ডারে যেন থাকে সেটা খেয়াল রাখবো, যে আমরা যে ফাইলে আমাদের মেইন সিপিপি ফাইলটা থাকবে সেই ফাইলে যেন আমরা সেই ফোল্ডারে যেন আমরা অবশ্যই টিকমার্ক থাকে, অর্থাৎ সেই ফোল্ডারে আমরা অবশ্যই ক্লাস ফাইলটা তৈরি করবো। দেন ক্রিয়েট, দেন ইয়েস, অবশ্যই ইয়েস। দেন আমরা দেখতে পাচ্ছি আমরা দুটো আলাদা আলাদা ফাইল তৈরি হয়েছে এখানে, এবং অনেক লেখা আছে। আমরা আগে এক্সপ্লেন করেছিলাম কি হচ্ছে এখানে আসলে, এবং লেখাগুলো কি মিন করে। তো আমাদেরকে বেসিক্যালি প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কমেন্টটা ডিলিট করে দিচ্ছি, কারণ কমেন্ট জিনিসটা থাকার দরকার নেই। সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সিপিপি ফাইলের হেডার ফাইলটা কপি করতে হবে মেইন সিপিপি ফাইলে। তার আগে একটা কাজ করে নিই, সেটা হচ্ছে আগে আমাদেরকে মেইন ফাইলের ইনক্লুড আইওস্ট্রিম এবং নেম স্পেস এসটিডি এই দুটো আমাদেরকে এখানে কপি করতে হবে। দেন গিক্স ডট অর্থাৎ ক্লাসের এই হেডার ফাইলটা আমাদেরকে অ্যাড করতে হবে মেইন ফাইলে, অর্থাৎ মেইন ডট সিপিপি ফাইলে। অর্থাৎ এর মাধ্যমে আমরা ডিনোট করে দিলাম, প্রোগ্রামকে বলে দিলাম যে মেইন প্রোগ্রামকে বলে দিলাম যে গিক্স নামে আলাদা একটা ফাইল আছে, অথবা ক্লাস আছে যেখানে আমরা আরও কিছু কোডিং করেছি যেগুলো আমাদের মেইন ফাংশন আমরা ইউজ করতে চাইতেছি। দেন আশা করি এগুলো কি আপনাদেরকে অলরেডি এক্সপ্লেন করা হয়েছে। দেন প্রাইভেট এবং প্রোটেক্টেড এই দুটো আমাদের আপাতত দরকার নেই। সো ধরা যাক আমরা একটা ফাংশন ক্রিয়েট করলাম গিক্স ক্লাসের ভিতরে, ভয়েড টাইপ অফ ফাংশন, যেটা কোনো কিছু করে না, আজাইরা টাইপের একটা পেঁচাল। সো এটার নাম দেওয়া যাক আজাইরা পেঁচাল নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম, যেটা আমাদেরকে কোনো কিছু করবে যা স্ট্রিংয়ে কিছু আজাইরা পেঁচাল লিখবে। ধরা যাক কই মামা কইতে আইলি। সো একটু আজাইরা টাইপের পেঁচাল, এই পেঁচালের কোনো মিনিং নেই, বাট তবু অনেকখানি মিন করে আমাদের কাছে ফ্রেন্ডদের মধ্যে। সো এন্ড অফ লাইন, একটা আজাইরা পেঁচাল নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম। দেন এই আজাইরা পেঁচাল ফাংশনটাকে আমরা যদি মেইন ফাংশনে ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে একটা জিনিস খেয়াল করতে হবে, যে আমাদেরকে অবশ্যই এখানে ক্লাসের নামটা ইউজ করতে হবে, কারণ আমরা যেন প্রোগ্রাম বুঝতে পারে যে আমরা এই ক্লাসের আন্ডারে গিক্স ক্লাসের আন্ডারে আমরা এই ফাংশনটা ইউজ করতেছি। তো সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে সেটা আমি আগে ভিডিও টিউটোরিয়ালে এক্সপ্লেন করেছি, সেটা হচ্ছে ইউনার স্কোপ রেজলিউশন ইউজ করতে হবে। দুইটা কোলন মার্কসের মাধ্যমে আমরা বলে দিলাম যে আজাইরা পেঁচাল ফাংশনটা গিক্স ক্লাসের একটা ফাংশন। সো দেন আমাদেরকে এখানে প্রোটোটাইপিং করতে হবে অবশ্যই। পাবলিকের ভিতরে আমরা প্রোটোটাইপ ক্রিয়েট করবো, যেহেতু আমরা এখনও প্রাইভেট অথবা ভ্যারিয়েবল ক্রিয়েট করা অথবা প্রোটেক্টেড ভ্যারিয়েবল ক্রিয়েট করা এগুলো আমাদের প্রয়োজন পড়তেছে না, এটা যেহেতু একটা আজাইরা টাইপের ফাংশন এবং আজাইরা টাইপের প্রোগ্রাম। সো এখানে আমরা জাস্ট বাইরে ক্রিয়েট করে দিই ভয়েড আজাইরা পেঁচাল। সো এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই গিক্স লিখতে হবে না। আগে আমরা যেভাবে ইউনার স্কোপ রেজলিউশন ইউজ করে ডিটারমাইন করে দিয়েছি যে এই ক্লাসের আন্ডারে, সেটা আমাদের করতে হচ্ছে না। কেননা আপনারা এসে বুঝতে পারতেছেন যে এটা একটা প্রোটোটাইপ, এবং এখানে আমরা অলরেডি জানি যে আমরা এই ক্লাসের আন্ডারে কাজ করতেছি। এখানে আমরা এটা অ্যাড করতে হচ্ছে, কারণ আমরা এখানে আলাদাভাবে হেডার ফাইলটা ক্রিয়েট করেছি ফাংশন ক্লাসের। সো এই জন্য আমাদেরকে বলে দিতে হচ্ছে যে এই হেডার ফাইলের আন্ডারে আমরা এই ফাংশনটা নিয়ে কাজ করবো। বাট এটা যেহেতু হেডার ফাইল এবং এখানে আমরা জাস্ট প্রোটোটাইপ ক্রিয়েট করতেছি, অতএব এখানে আমাদেরকে লিখতে হবে না যে কোন ক্লাসের আন্ডারে আমরা কাজ করতেছি। সো এখন আমাদেরকে আমরা জানি, আগে আমরা অলরেডি শিখে আসছি কীভাবে আমরা ক্লাসের ভিতরে আমরা ফাংশনকে অ্যাক্সেস করি। যেহেতু এটা একটা প্রাইভেট টাইপ অফ ফাংশন, সো আমরা সহজে অ্যাক্সেস করতে পারি। সেটা হচ্ছে প্রথমে অবজেক্ট ক্রিয়েট করতে হবে আমাদেরকে। সো প্রথমে আমাদেরকে অবজেক্ট ক্রিয়েট করতে হলে যেটা করতে হয় সেটা হচ্ছে ক্লাসের নাম লিখতে হয় গিক্স,
দেন স্পেস, দেন আমাদের অবজেক্ট, মাই অবজেক্ট অথবা আজাইরা অবজেক্ট, যেহেতু পুরো প্রোগ্রামটা একটা আজাইরা জিনিস। দেন অবজেক্টের মাধ্যমে আমরা অ্যাক্সেস করব ফাংশনটাতে আজাইরা অবজেক্ট ডট সেপারেটরের মাধ্যমে। সেটা আমরা আগে এক্সপ্লেন করে এসেছি অলরেডি। যারা ভিডিওগুলো দেখেনি তারা অবশ্যই একটু কষ্ট করে দেখে নেবেন কীভাবে ক্লাস ক্রিয়েট করতে হয় এবং অবজেক্ট নিয়ে কাজ করতে হয়। সো দেন আমাদেরকে জাস্ট ফাংশনের নামটা লিখলে হবে আশা করি। ফাংশনের নাম ছিল আজাইরা পেচাল। সো প্রোগ্রামটা আমরা রান করলে দেখতে পাবো। সো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা স্ক্রিনে লেখাটা পেয়ে গেছি, আজাইরা পেচাল টাইপের একটা লেখা, ওই মামা করতে এলি। সো এইগুলো আমাদের একটা ওয়ে যেটা আমরা অলরেডি আগে শিখে এসেছি। সো এখন আমরা আমাদের মেইন টপিকে ফিরে যাই, যেটা হচ্ছে কীভাবে আমরা পয়েন্টার ইউজ করে ক্লাসের কোনো একটা ফাংশন অথবা ক্লাসের কোনো একটা ভ্যারিয়েবল আমরা অ্যাক্সেস করতে পারি। সো এটা করতে হলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। অবজেক্টটা থেকে আমরা পয়েন্টারের মাধ্যমে অবজেক্টটা অ্যাক্সেস করবো। সো পয়েন্টার ক্রিয়েট করতে হলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে পয়েন্ট বেসিক্যালি ক্লাস হচ্ছে একটা টাইপ অফ ডেটা। সো লাইক ইন্ট যেমন একটা টাইপ অফ ডেটা, কার্ড যেমন একটা টাইপ অফ ডেটা, দেন ফ্লোট যেমন একটা টাইপ অফ ডেটা, ঠিক সেরকম ক্লাসও একটা টাইপ অফ ডেটা। সো আমরা এটা পয়েন্টারের ক্ষেত্রে আমরা ডিনোট করে দিতে হবে যে এই ক্লাসের একটা পয়েন্টার তৈরি করতে চাই। সো আমাদেরকে ক্লাস নেম লিখতে হবে, ক্লাস নেম দেন আমাদের পয়েন্টার নেম। অর্থাৎ আমরা নর্মালি যেরকম আগে ইউজ করতাম ইন্ট লিখে তারপরে জাস্ট পয়েন্টার ক্রিয়েট করতাম, বাট এখানে আমাদেরকে ক্লাসের আন্ডারে পয়েন্টারটা ক্রিয়েট করতে হবে, অর্থাৎ এটা ক্লাসের একটা পয়েন্টার। সো আমরা এখানে দিব আজাইরা পয়েন্টার, দেন আমরা এটাতে অ্যাড্রেস করে দিব অবজেক্টটা। অবজেক্টের মেমোরি অ্যাড্রেস আমরা অ্যাসাইন করে দিব এখানে আজাইরা অবজেক্ট। সো আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমরা ক্লাস টাইপ অফ ডেটার একটা পয়েন্টার ক্রিয়েট করলাম, ওই পয়েন্টারটাকে আমরা অবজেক্টের অ্যাসাইন করে দিলাম। সো অবজেক্টের মেমোরি অ্যাড্রেস অ্যাসাইন করার মাধ্যমে আমরা এখন অ্যাক্সেস করতে পারবো। সো আপনারা নিশ্চয়ই বলতেছেন যে নর্মালি যেভাবে আমরা অবজেক্ট ইউজ করার মাধ্যমে ইয়ে করি, অ্যাক্সেস করি, আজাইরা পয়েন্টার ডট সেপারেটর দেন ফাংশনের নাম। সো এটা যদি আমরা রান করে দেখি কী হয়, আসলে আপনারা দেখতে পাচ্ছেন একটা এরর পেয়েছি আমরা। সো বুঝতে পারতেছেন যে পয়েন্টারের মাধ্যমে আমরা যেভাবে অবজেক্ট ইউজ করে, কী বলতেছেন, যেভাবে যাই হোক যেভাবে আমরা অ্যাক্সেস করি ঠিক সেভাবে আমরা ডট সেপারেটর ইউজ করে অ্যাক্সেস করতে পারতেছি না। সো এইখানে আমাদের আজকে টিউটোরিয়ালের মেইন টপিক চলে আসতেছে, সেটা হচ্ছে অ্যারো মেম্বার সিলেকশন। অ্যারো মেম্বার সিলেকশনটা হচ্ছে এরকম একটা আইকন। সো এই আইকনটাকে বলা হয় অ্যারো মেম্বার সিলেকশন, অর্থাৎ টেকনিক্যাল টার্মে বলা হয় অ্যারো মেম্বার সিলেকশন। আপনাদের যদি কারো টেস্ট থাকে ইউনিভার্সিটিতে অথবা কোনো টিচারের কাছে অ্যান্সার করতে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই বলবেন অ্যারো মেম্বার সিলেকশন, অবশ্যই বলবেন না তীর চিহ্ন। সো তীর চিহ্নের মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারি পয়েন্টার ইউজ করে। সো আগে আমরা দেখেছি কীভাবে অবজেক্ট ইউজ করে আমরা যখন অ্যাক্সেস করবো কোনো ক্লাসের ফাইল অথবা ক্লাসের কোনো ভ্যারিয়েবল অথবা কোনো ফাংশন, সেক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে ডট সেপারেটর। বাট আমরা এখন শিখলাম যে পয়েন্টের মাধ্যমে যখন আমরা অ্যাক্সেস করবো তখন আমাদের ইউজ করতে হবে অ্যারো মেম্বার সিলেক্টর অথবা তীর চিহ্ন। সো আমরা এখন প্রোগ্রামটাকে রান করে দেখি যে আসলে ঠিকভাবে কাজ করে কিনা এটা। সো আপনারা দেখতে পাচ্ছেন দুইটা আলাদা আলাদা লাইনে আমরা পেয়েছি, ওই মামা করতে এলে অর্থাৎ আজাইরা দুইটা পেছাল পেয়েছি আমরা আলাদা আলাদা লাইনে। এক ক্ষেত্রে আমরা অবজেক্ট ইউজ করে ডট সেপারেটর ইউজ করে অ্যাক্সেস করলাম ফাংশনটাতে, এবং অন্য ক্ষেত্রে আমরা পয়েন্টার ইউজ করে এবং অ্যারো মেম্বার সিলেক্টর অপারেটর ইউজ করে আমরা অ্যাক্সেস করলাম ফাংশনটাতে। সো বেসিক্যালি আজকের ভিডিও টিউটোরিয়াল থেকে আপনারা শিখলেন হচ্ছে ক্লাস হচ্ছে একটা টাইপ অফ ডেটা যেটার মাধ্যমে আমরা পয়েন্টার ক্রিয়েট করি, এবং পয়েন্টার ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা অবশ্যই অ্যারো মেম্বার সিলেকশন অপারেটর দিয়ে আমরা কাজটা করি, অর্থাৎ অ্যাক্সেস করতে পারি। সো নেক্সট টিউটোরিয়াল আপনাদের সাথে দেখা হবে এবং আশা করি পয়েন্টার থেকে আমরা একটু দূরে সরে যেতে পারবো, আশা করতেছি, বাট এখন আমি শিওর না যে পরের টিউটোরিয়াল আপনাদের কী শেখানো হবে। সো